বাদশাহ জাহাঙ্গীর উনি বসে আছেন, এক হিন্দু এসে বলতেছে, মহিলা হিন্দু বৃদ্ধা নারী এসে বলতেছে, আমি আমার ছেলেকে বিয়ে করেছে, নতুন বৌমা ঘরে সুন্দরী, এই সুন্দরী বৌমাটার দিকে এক পুরুষের বদনজর পড়েছে। প্রত্যেক দিন সে জোরপূর্বক আমাদের ঘরে ঢুকে, বৌমার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে যায়। দেরি হলো না, পরের দিন বিকালবেলা সন্ধ্যার একটু আগ দিয়ে যে সময়ে যুবকটা জেনা করার জন্য ঘরের মধ্যে জোরপূর্বক ঢুকে যায়, তার একটু আগে পরের দিন তিনি চলে গেলেন। বাদশাহ জাহাঙ্গীর নিজেই গেলেন, কাউকে বললেন না। তিনি এবার বাইরে দাঁড়াইয়া বললেন, বুড়িমা, যখন ওই বদমাইশটা যখন ঘরের মধ্যে ঢুকবে আমাকে জানাবেন। তাকে জানানো হলো। এবার বলা হলো, আমি যখন ঘরের মধ্যে ঢুকবো ঘরের ভিতরের বাতিটা আপনি নিভাইয়া দিবেন। নিভাইয়া দেওয়া হলো। ইতিহাস লেখে উন্মুক্ত তরবারি, কোষবদ্ধ তরবারি উন্মুক্ত করলেন। কোষ মুক্ত করে সোজা কোনো কিছু না তাকায় আফসা দেখা যাচ্ছে, সেই ধর্ষককে দেখা যায়। তার গর্দান বরাবর হাঁকায় দিলেন, তরবারি মস্তকটা ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার বলে তিনি বসে পড়লেন। বসে পড়ে বললেন, বুড়িমা আমাকে এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি দিন। এক গ্লাস তাকে পানি দেওয়া হলো। তিনি পানি পান করলেন আর বললেন আলহামদুলিল্লাহ। এবার তিনি বললেন, ও বুড়িমা, লাইটটা দিয়ে দেন। লাইট যখন দেওয়া হয়েছে, লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই যুবকের দিকে তাকায় দেখেন বাদশাহ জাহাঙ্গীর সে তার নিজের সন্তান নয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। এখান থেকে একটা বিষয়ে প্রমাণ হলো, তিনি যে আইনটা আর রায়টা কার্যকর করতে গেছেন, অপরের সন্তান মনে করে না, নিজের সন্তান মনে করে। নিজের সন্তান মনে করে লাইটটা বন্ধ করতে বলেছেন। সন্তান যদি আমার হয়, চোখে চোখে পড়ে যাবে, আমার মোহাব্বত সৃষ্টি হবে, আমি তাকে হিট করতে পারবো না, আমি বিচার সম্পন্ন করতে পারবো না। অন্ধকার করে আঘাত করলেন। এরপরে সেই ধর্ষককে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে তিনি করলেন কি, বুড়িমার পাশে বসে বুড়িমার সামনে, পাটার সামনে তার মাথার রাজমুকুট রেখে বললেন, বুড়িমা, আমি আপনাকে হলফ করে বলছি, এই রাজত্বে, এই রাষ্ট্রে একজন নারীর ইজ্জতের দাম আমি বাদশাহ জাহাঙ্গীর আমার রাজমুকুটের চাইতে হাজার হাজার গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, অনেকগুলো কথা আছে। এই প্রসঙ্গটা আসলো বলে একটু ওইদিকে গেছিলাম। আমি মূল লাইন আসে, কোন সূরা কান্ত বলেন, কোন সূরা বলেন, কোন সূরা? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই সূরাটার নামকরণ হয়েছে, প্রথম আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অর্থাৎ এখানে ফুরকান তাকে বোঝানো হয়েছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি বুঝিয়েছেন? কোরআন যার নাম ফুরকান, তার নাম কোরআন মানে হলো বহুল পঠিত, আর ফুরকান মানে হলো সত্য মিথ্যা প্রকাশ, সত্য মিথ্যা পার্থক্য সৃষ্টি করে দেয়, যার মাধ্যম দিয়ে তার নাম হলো ফুরকান। যেরকম সুবহানাল্লাহ। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানবো কোন কিতাব থেকে? হ্যাঁ, ফুরকান থেকে। বলেন কোন কিতাব থেকে? বলেন ফুরকান থেকে। ফুরকান যার নাম কোরআন, তার নাম। এই কিতাবের অনেকগুলো নাম আছে। এই কিতাবের নাম হুদা, এই কিতাবের নাম শিফা, অনেকগুলো নাম আছে। নূর, আল্লাহ পাক অনেক নাম দিয়েছেন এই কিতাবের। আমি ওইদিকে যাচ্ছি না। তো এই ফুরকান নামক শব্দটা চুজ করে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফুরকান। আমি শেষ দিক থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় শেষ রুকুতে দিয়ে তিনি তার নিজের গুণ প্রকাশ করে বান্দার, যারা তার নিবেদিত বান্দা, যারা তার অনুগত বান্দা, তাদের কিছু গুণ প্রকাশ করে তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা লম্বা একটা আলোচনা, সময় লাগবে। যদি ফজর হয় অসুবিধা হবে না? বলে তো ফেললেন না, কিন্তু হুজুর কি হবে একটু চিন্তা করেন না আপনারা? এইদিকে তো চিন্তা করতে হবে, আবেগ দিয়ে তো সব হয় না। আমি এত সময় নেব না, আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যেই যতটুকু পারা যায় যেন আপনারও কষ্ট না হয়। এখানে আমাকে বাতাস দিচ্ছে, ফ্যান ট্যান আছে মাশাআল্লাহ, কিন্তু আপনার তো প্রচুর কষ্ট হচ্ছে। মানে এই দিনে এখন জামা পরে থাকাই কঠিন। আমি এখন তো বলতে পারছি না জামা খুলে ফেলে, এটা বলা যায় না, কারণ এটা স্বাধীনতা। লাস্টে আবার ক্যামেরাও আছে, সবার জামা খোলা, সব ক্যামেরার দিক দেখে দেখো, শ্রোতাদের কাণ্ড দেখো, লাস্টে এলাকার নামই শেষ।
তো আমি তো বলতে পারতেছি না। জি, একটু কষ্ট করে থাকেন। সম্মানিত ভাইরা, সূরাতুল ফুরকান আমি শেষ রুকু থেকে একটু কথা আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা দিচ্ছেন, কি সুন্দর করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে গ্রহরাজি সেট করেছেন এবং তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। এত বড় পরিচয় দেওয়ার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আছে নাকি বলেন? কেউ আছে? তিনি সেই আল্লাহ যিনি আকাশে অসংখ্য গ্রহরাজি রেখেছেন, এর মাঝে রেখেছেন প্রদীপ্ত সূর্য, যার আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা। সেখানে এত দূরে, সেই বিশাল দূরে থাকা সেই সূর্যের আলো যখন পৃথিবীতে আসে, তাপটা যখন পায় চৈত্র মাসে, মনে হয় পুরাতন পুরাতন মনে হয় নাকি? সূর্যের তাপ কি পুরাতন পুরাতন মনে হয়? কোটি কোটি বছর এই সূর্যের বয়স, এখনো তাপ ঠিক মতোই দিয়ে যাচ্ছে। যদি বিশ্বাস না হয়, কালকে একটু ফাটা রোদের সামনে একটু দাঁড়াবেন, যে কেমন তাপমাত্রা আল্লাহ পাকে সূর্যের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? মানুষ কি সূর্যের দেশে গেছে না চাঁদের দেশে গেছে? চাঁদের দেশে গেছে। ও কমারা মুনির, আলোকিত চাঁদ। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই ব্যাখ্যা আল্লাহ পাক এই সূরা ফুরকানের এই আয়াতের মধ্যে ১৫০০ বছর আগেই দিয়েছেন। বিজ্ঞান এটা প্রমাণ করেনি, বিজ্ঞান কোরআন থেকে ধার করে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। অকামারন মুনিরা, আলোকিত চাঁদ মানে কি? এই চাঁদকে আলো দিয়েছে, চাঁদ অন্যের আলোতে আলোকিত, চাঁদ অন্যের আলোতে আলোকিত। আল্লাহ পাক কি সুন্দর করে অকামারন মুনিরা দিয়ে এটা স্পষ্ট করে দিয়েছে। চাঁদের দেশে মানুষ গেছে কেন? চাঁদের তাপ নাই, চাঁদ দেখেছে মানুষ। কারা যেন গেছিল? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রংরা সেই ৭০ দশকে তারা চাঁদ সফর করে আসছেন, দেখেছেন চাঁদ। মানুষ চাঁদ দেখলো, তারপরে মঙ্গল গ্রহ দেখলো। সূর্যের কাছে যাওয়ার ক্ষমতা আছে? আছে, ক্ষমতা আছে। এত দূরে থাকার পরই যে অবস্থা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো কাছে যাবেন কখনো? আপনি তো অস্তিত্বই থাকবেন, আপনি বিলীন হয়ে যাবেন। সূর্যের কাছে যাওয়া সম্ভব না। তবে তারকা, আমরা যা তারকা মিটি মিটি করে জ্বলতে দেখি, তারকাগুলো দেখে না আকাশে, এটা কি তারকা বড় না সূর্য বড়? ভালো করে বলেন, দেখতে কোনটা বড়? সূর্য বড়, কিন্তু আকারে তারকা বড়। এমন কিছু তারকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য তারকারা আল্লাহ পাক আসমানে রেখে দিয়েছেন। এমন কিছু তারকা আছে যে তারকার আলো পৃথিবীতে এই পর্যন্ত আলোটা পৌঁছে নাই, এত দূরে সেই তারকার বাড়ি। এই মহাশূন্যের মাঝে এই তারকাগুলো নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এমন কিছু তারকা আছে যে তারকাগুলো এত বড় আকারে, একটা সূর্য নয়, দুইটা সূর্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা তারকাকে সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড় বানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুপারনোভা, আড্রা, কত বড় বড় তারকাগুলো আছে। একটা তারকা সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড়, এটা কল্পনাই করা যায় না। মানুষ এখন যদি চাঁদের দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটা চাঁদ আছে, নিকটবর্তী একটা তারকা আছে, যদি তারকার দেশে যেতে চায়, সেই নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, তাও এই পৃথিবী নামক এই জায়গা থেকে ওই তারকার দেশে যেতে সময় লাগবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। কি ওই একজন হাত তুলছে, ও বোঝেনি, ঘুম আসছিল মনে হয়, অথবা ছোট্ট বাচ্চা হতে পারে। আচ্ছা, তাহলে এই তারকার দেশে যাওয়া সম্ভব না। এই বিশাল এই পৃথিবী কে সৃষ্টি করেছেন বলেন? কে সৃষ্টি করেছেন?
আল্লাহ বলছেন বান্দা আমার পরিচয় সব, আমি কত বড়, তুই আমারে ভুলে যাস। আল্লাহ কি সুন্দর করে পরিচয় দিচ্ছেন। অনেক অনেক পরিচয় আছে এর মধ্যে। এখানে আল্লাহ পাক সূর্যের মালিকানা এবং চাঁদের মালিকানা নিয়ে তিনি কথা বললেন, আকাশ নিয়ে তিনি কথা বললেন। এরপরে দেখেন আসতেছেন কি সুন্দর করে। এখন আমরা দিনে আছি না রাতে আছি? রাতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, খিলফা করে দিয়েছেন, দিনের মধ্যে রাত দিয়েছেন, রাতের মধ্যে আবার দিন ঢুকায় দিয়েছেন। আরেক জায়গায় বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি দিনের মধ্যে রাত ঢুকায় দেন, রাতের মধ্যে দিন ঢুকায় দেন। এমন ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না। যিনি রাখেন চিল্লায় বলুন তিনি আমার কে। আজকে মাগরিব নামাজ পড়েছি কয়টায় বলেন? মাগরিব নামাজ কয়টায়? 6:50। সামনে 13ই জুন, 23শে জুন আসবে, হয়তো 7টার দিকে নামাজ পড়তে হবে। তাহলে চিন্তা করে দেখুন 7টা কোথায়? আমরা চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠে আমরা মাগরিব নামাজ পড়তেছি প্রায় 7টার দিকে। আবার শীতকাল যখন চলে আসে 7টার দিকে কি নামাজ পড়ি বলেন? এশার নামাজ পড়ি। মাঝখানে যে 1.5 ঘন্টা গ্যাপ হয়ে গেল, এই গ্যাপটা পৃথিবীর কেউ করে নাই। মনে হয় বাংলাদেশে কোন একটা মন্ত্রীটা করে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মনে হয় করে। এখন তো ডোনাল্ড ট্রাম্পের নামে কুরবানির পশু পাওয়া যাচ্ছে। কত যে বিচিত্র আমার দেশ, বুঝলেন? কি নাম কেন রাখছেন ডোনাল্ড ট্রাম্পকে? দেখতে ওর মতোই দেখা যায়। আচ্ছা, কথা কি বলবো? কথা শুনবেন সবাই? আগ্রহ আছে? আলহামদুলিল্লাহ। বাগমারা তো বরকতি এলাকা, আপনারা খুব সুন্দর বরকতি এলাকার মানুষ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না, সবাই বসেন। আমি খুবই খুশি যে এই গরমে, ব্যবসা গরম কিন্তু এরপরে বসে আছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, তাও এত রাতে। সম্মানিত ভাইয়েরা, তাহলে পৃথিবীর কারো দায়িত্বে কিন্তু রাতের আর দিনের ডিউটি আল্লাহ পাক কারো দায়িত্বে দেননি। দিন এবং রাতের এই ওঠানামা কম বেশি। চৈত্র মাসে দিন বড়, আবার শীতকালে রাত বড়। 14 ঘন্টা রাত, 12 ঘন্টা রাত, 13 ঘন্টা রাত, আর বাকি সময়টা দিন। আবার গরমের সময়, গ্রীষ্মকালীন এই বিশাল বড় সময় কে করে দিয়েছেন বলেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে। এইগুলো ক্ষমতা কি কারো আছে? আল্লাহ বলছেন বান্দা আমি বললাম সেই রব যে রব আমি এগুলো করি। জোরে করেন সুবহানাল্লাহ। তুই আমারে ভুলে যাস? তুই আমারে ভুলবি কেন? আমি তো তোকে 1 সেকেন্ডের জন্য ভুলি না। রাতের আধারে তুই আমার নিয়ম অমান্য করে অন্যের বউ নিয়ে রাত্রেবেলা শুয়ে থাকিস। বউটা তোর নয়, বউটা অন্যের বউ। পরকিয়া করে গোটা রাত ধুরাকাম কুকাম করে বেড়াস। এত বড় গুনাহ করার পরেও আমি তোর সামনে, তোর নাকের ডগায় আমি অক্সিজেন সরবরাহ করি। বান্দা আমি চাই তুই তওবা করে ফিরে আসবি, আমি তোর গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ আমার কত রহমান, আল্লাহ আমার কত দয়ালু। এত বড় অপকর্ম করার পরেও, এত বড় বড় আকাম কুকাম করার পর আল্লাহ পাক আমাকে রিজিক দিচ্ছেন, আমাকে সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন, পড়াচ্ছেন, সুস্থ রাখতেছেন। আল্লাহর লক্ষ্য হচ্ছে বান্দা আমার কাছে কখন তওবা করে আমার কাছে ফিরে আসবে। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ভাই, ও ভাই, যাচ্ছেন কেন? কি সমস্যা? কি মুশকিলা? কি মুশকিলা? মানে সৌদিতে থাকেন তো এই জন্য আরবি চলে আসতেছে বারবার। কি কোনো প্রবলেম? আপনার কি কোনো প্রবলেম ফিল হচ্ছে আপনাদের? তো যাচ্ছেন কেন? বসেন, একটু বসেন। এখানে সবার আগে যাবে কে বলেন তো? এখান থেকে মাহফিল শেষ হলে সবার আগে যাওয়ার দায়িত্ব কার? আমারই তো মনে হয়। আমাকে যেতে হবে। বলুন তো এখানে যারা আসছেন সবচেয়ে দূরে বাড়ি কার? আমি তো দূর থেকে আসছি। তা আপনি চলে যাচ্ছেন, আপনি আমাকে দাওয়াত দিয়ে, এটা কেমন কথা? বসেন, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।
এই জ্যৈষ্ঠ মাসে এত সুন্দর আবহাওয়া, বৃষ্টি ছাড়া, বাতাস ছাড়া, এটা বিশাল পাওয়া আপনাদের, বলি আলহামদুলিল্লাহ। এটা মানে একটা অকল্পনীয় ব্যাপার। এই মাসে কিন্তু ঝড় বৃষ্টি তো প্রায় তো হয়ে গেল মাঝখান দিয়ে, আমরা পেয়েছি, আমরা আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, শুনি আমরা কথাগুলো। সম্মানিত ভাইরা, তাহলে যে পরিচয় আল্লাহ পেলাম আমরা, এই পরিচয় পৃথিবীর কেউ কি দিতে পারবে বলেন তো? বলতে পারবে কি আমেরিকা যে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাংলাদেশের আকাশে সূর্য এক মাস উঠবে না? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? সূর্য তার নিয়ন্ত্রণে নাই। দরিয়ার পানি ওইদিকে যাবে না, পারবে? কেউ পারবে? দরিয়ার পানি কার নির্দেশে চলে? কার নির্দেশে চলে? সূর্যকে চালান, চন্দ্রকে চালান, আকাশের মেঘমালা কে আল্লাহ পাক হাজির করেন। কে কে হাজির করেন? আল্লাহ হাজির করেন। আমি কাতারে ছিলাম 3 দিন আগে, আমি কাতার থেকে আসছি। মিডল ইস্টের একটা ধনাঢ্য একটা দেশ, ওয়ার্ল্ডের 1 নম্বর একসময় ধনী রাষ্ট্রের তালিকায় থাকা একটা দেশ কাতার। ছোট্ট, আমার মনে হয় বাগমারা আর রাজশাহীর, মানে বাগমারার পাশাপাশি হয়তো মান্দা টান্দা মিলে হয়তো এতটুকু এরিয়া মিলে একটা দেশ কাতার। অনেক সমৃদ্ধ, তেল এবং সোনায় সমৃদ্ধ একটা দেশ কাতার। তো কাতার থেকে আমি যখন দেশের দিকে ফিরছিলাম, দেখি আকাশে প্রচুর মেঘ, মেঘ জমা। তো ভাবলাম, আল্লাহ এগুলো তুমি ঝুলায় রাখছো, যদি ফেলে দাও তাহলে কি হবে? ভাবলাম তাহলে আকাশের এই মেঘের কি ওজন আছে নাকি? আমি চিন্তা করতে করতে দেখি আল্লাহ পাকের একটা সূরার একটা আয়াত, আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। আল্লাহ তাআলা আকাশে যে ওই কি বলে মেঘমালাগুলো রেখেছেন, এগুলোকে আল্লাহ পাক ওজন করেছেন, ওজনওয়ালা করেছেন। লক্ষ লক্ষ মেট্রিক টন ওজন এক একটা মেঘমালা। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এগুলোকে আল্লাহ পাক কি ফেলে দিয়েছেন না ধরে রেখেছেন? কার ক্ষমতা? যদি ছেড়ে দিতেন, বলেন তো, পৃথিবীতে কোনো বিল্ডিং কেউ বানাতো? কোন দিন উপর থেকে পড়ে খামাখা করে লাভটা কি? আল্লাহ পাক এই মেঘমালা গুলোকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করায় দেন। কি পানি চক্র, চিন্তা করে। ট্রান্সফার করায় দিয়া যেখানে বৃষ্টি দরকার সেখানে বৃষ্টি দেন, মেঘগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় দেন, এবং বারকান সেখানে বজ্রপাত করেন। এই যে মেঘের যে গর্জন গুলো হয়, আধুনিক সায়েন্স বলতেছে প্রত্যেকটা মেঘের গর্জনে এই জমিনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ আদায় হয়ে যায়। মেঘের গর্জনে মাটির উর্বরতা শক্তি ডাবল ডাবল হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তাহলে এই মেঘের গর্জনের দরকার আছে না নেই? বৃষ্টির দরকার আছে না নেই? দুনিয়া চালান কে? যিনি দুনিয়া চালান তিনি বৃষ্টি দেন, তিনি জানেন কোথায় বৃষ্টি দরকার, কোথায় বৃষ্টি দরকার না, সব তার পরিকল্পনা। আল্লাহু আকবার বলে। বান্দা কি করে? বান্দা তো কিছুই করে না। বান্দা খালি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। বান্দা কিছু না পারলেও কুফরি করে। ইন্নাল ইনসানা লাকাফুর, নিঃসন্দেহে বান্দা হলো অকৃতজ্ঞ। বান্দা ভুলে যায়, বান্দা আল্লাহর দয়াকে অস্বীকার করে ফেলে কোনো কোনো সময়। আল্লাহ বান্দাকে দিতে কোনো কৃপণতা করেননি, কিন্তু বান্দার শুকরিয়া আদায় কৃপণতা আছে না নাই বলে? আচ্ছা, কোন প্রাণীর মধ্যে কৃপণতা পাবেন না। আমার দেশে মাঝে মাঝে দেখবেন অতিথি পাখি আসে, এখানে অতিথি পাখি আসেন, আসে না? আসে। এই বাড়ি কি এই পাড়া ও পাড়া? ভারতেও বাড়ি না, পাকিস্তানও বাড়ি না, ওদের বাড়ি হলো সাইপ্রাস। সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে 40,000 কিলোমিটার দূর থেকে সেই পাখিগুলো, এই অতিথি পাখিগুলো এই দেশে আসে কেন জানেন? আল্লাহ বলেন, ও পাখি, তোরা যে তোদের দেশে থাকবি, এই আবহাওয়া তোদেরকে এলাও করছে না, তোরা মরে যাবি। -20 তাপমাত্রা, মানে কোনো তাপই নেই। রক্তগুলো তাদের আইস হয়ে বরফ হয়ে জমা হয়ে মারা যাবে। আল্লাহ বলেন, পাখি তোরা এই দেশে থাকিস না, তোরা আমার সৃষ্টি, আমি তোদের আরেকটা জমিনে পাঠায় দিচ্ছি, তোরা বাংলাদেশের হাকালুকি বিল, চলন বিলে চলে যা, সেখানে গিয়ে তোদের জীবন বাঁচায় এনে এরপর সময় হলে আবার সিগন্যাল দেবো, তোরা তোদের দেশে চলে আসবে। কেউ তো সুবহানাল্লাহ বললেন। আচ্ছা, এখন আমার আমজাদ ভাই সৌদি আরবে যায়, পাসপোর্ট নিয়ে না পাসপোর্ট ছাড়া? আমজাদ ভাই পাসপোর্ট ছাড়া কি যেতে দেয়? কোনো দাম আছে পাসপোর্ট ছাড়া? কোনো দাম নাই, নট এলাউড। বাহিরের মাটিতে গেলে পরে আপনার পাসপোর্ট নেই, আপনি ভেরুলেস, আপনি মানুষই না, পাসপোর্ট ছাড়া কোনো দাম নেই। অথচ এই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সেই পাখিগুলো, অতিথি পাখিগুলো আমার দেশে আসতেছে। পাসপোর্ট কয়টা নিয়ে আসে? আচ্ছা, পাসপোর্ট আছে, ইমিগ্রেশন আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, আই প্রিন্ট আছে, কিচ্ছু লাগে না, শুধু রওনা দেয়। কে পাঠায় দেন? আসতে বলবেন না, কে পাঠায় দেন? আল্লাহ পাক পাঠায় দেন। কাতার থেকে রওনা দিলাম, 5 ঘন্টা লাগলো দোহা টু ঢাকা।
দোহা টু ঢাকা লাগলো হলো 5 ঘন্টা, যার ঘন্টার গতি হলো 500 থেকে 600 কিলোমিটার। এত সময়ে লাগলো আমার এখানে আসতে। আর সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে এই 40,000 কিলোমিটার দূর থেকে তারা রওনা দিয়েছে। সেখানে কোনো রাডার নাই, কোনো বিমান নাই, কোনো কিচ্ছু নাই, কোনো পিএনআর নাই, কোনো টিকিট কাটা নাই। ওরা ওদের নিজস্ব বিমানে পাখাটা শুধু ছেড়ে দিয়া ওই যে রওনা দিয়েছে। এখন প্রশ্ন হলো, ওর ছোট্ট মাথার মধ্যে ও বুঝলো কেমনে বাংলাদেশ এই দিকে? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কি আছে? আস্তে আল্লাহ কি আছে? আল্লাহ আছেন। কবুতর পালেন কিনা জানি না, কবুতর আছে তো আপনাদের? কবুতরের মাথা কয় কেজি? সামান্য একটু কবুতর। এই সামান্য কবুতর আপনি এই গ্রাম থেকে আপনি চলে গেছেন শিকদারি বাজারে, অথবা যাত্রাগাছিতে চলে গেছেন, অথবা আপনি চলে গেছেন মান্দা, সেই মান্দা ফেরিপারের দিকে চলে গেছেন, অথবা রাজশাহীর কোনো বড় কোনো হাটে চলে গেছেন আপনার 8-10টা কবুতর বিক্রি করার জন্য। আপনার বাড়ি থেকে 20 মাইল দূরে চলে গেলেন, 20 মাইল দূরে সাইকেল চালায় আপনি চলে গেছেন, কবুতরটা বিক্রি করে দিয়েছেন। এরপরে সেই বিক্রি করা টাকা দিয়ে আপনি কিছু বাজার সদাই করেছেন, কিন্তু আপনি বাজার সদাই বাড়িতে নিয়ে আসার আগেই ওই বিক্রি করা কবুতর আপনার বাড়িতে হাজির হয়ে যায়। এক কবুতর 10 বার বেঁচে এমন লোক আছে, এই আছে না? বলেন। গ্রামে তো এই ওয়াজগুলো করে মজা পাওয়া যায়, কারণ এগুলো তো আপনার বাস্তব বুঝেন। তাহলে এই কবুতরটা আপনি নিয়ে গেলেন, স্থলপথে আসলো কি? হেঁটে হেঁটে মাটি দিয়ে আসছে? কোন দিক দিয়ে আসছে? আকাশ দিয়ে আসছে। কিন্তু সে আপনার মালিকেরা ছাড়তে চায় না, আপনার মহব্বত সে ছাড়তে চায় না। আপনি তাকে বিক্রি করার জন্য যখন 2 পাকা যখন বেঁধে ফেলেছেন, সঙ্গে সঙ্গে কবুতর বুঝতে পেরেছে মালিক আমাকে বিক্রি করে দেবে, কিন্তু আমার রাস্তা চিনে রাখা দরকার, দেখি কোন দিক নিয়ে যা। আপনি নিয়ে গেছেন, বিভিন্ন মোড় দিয়ে নিয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ পাক তার মাথার ভিতরে ক্রিপ্টোক্রোম নামক একটা প্রোটিন দিয়েছেন। সেই ক্রিপ্টোক্রোম প্রোটিন যখন সে অন করে ফেলে, সঙ্গে সঙ্গে তার জিপিআরএস ট্র্যাকিং হয়ে যায়। এই যে মোবাইল ট্র্যাকিং আছে না, মোবাইল ট্র্যাকিং আছে না, জিপিএস আছে না? আপনাকে এখন আর কেউ প্রশ্ন করে না যে ভাই ওই রাস্তা কোন দিক, শুধু গুগল, বাবা গুগলকে বলবেন, বাবা গুগল কম, সব কয়ে দেয়। যেখান দিয়ে এখান দিয়ে যাবেন, এখানে নদী আছে, এখানে ওই দিকে ফেন্স আছে, এখানে জাম আছে, ওই দিক দিয়ে চলে যাবে। তো গুগলে যদি এই ম্যাপ দিতে পারে, আল্লাহ পাক কি পাখির মধ্যে এই ম্যাপ ঢুকা দিতে পারেন না? সে তো অসহায়, সে কার কাছে বলবে, সে কার কাছে জানবে? আল্লাহ পাক ছোট্ট মাথার ভিতরে এই জিপিএস ট্র্যাকিংটা লাগায় দিয়েছেন। কবুতর বিক্রি করছেন ঠিক আছে, কিন্তু জিপিএস লাগায় রাখছে, তুই যে দে বিক্রি কইরা, খালি পাখা ছেড়ে দেওয়া মাত্র চান্স পাইলে আবার তোর বাড়িতে আসবে, তুই 10 বার ব্যাস। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? ওই 40,000 কিলোমিটার দূরের ওই পাখিগুলোকে আল্লাহ পাক এই জিপিএস ট্র্যাকিংটা লাগায় দিয়ে বললেন যে তোরা চলে যা। বাংলাদেশের হাজারোকি বিলে আসলো, খেলো, থাকার পর 6 মাস পর আবার ওই রুটি তার মাথায় ওই ট্র্যাকিংটা লাগায় সে অন করে আবার সে তার নিজের বাড়িতে চলে যায়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? এই পরিযায়ী পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি যত্ন করে মানুষ করে, কি যত্ন করে তাদেরকে বড় করেছেন। আবার একটা পাখি আছে যে পাখিটা অত্যন্ত, আকাশে যখন সে ওড়ে, প্যারেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, প্যারেগ্রিন ফ্যালকন নামক পাখি। এই পাখিটা তার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার বেগে সে আকাশে চলতে পারে, আর 400 কিলোমিটার বেগে। আমাদের নাক আছে, নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস লাংসে পৌঁছায় দেই, তারও নাক আছে। এত জোরে বাতাস যদি তার কারো নাকের মধ্যে ঢুকে পড়ে, তার লাংস থাকবে নাকি? ব্লাস্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু ব্লাস্ট কেন হয় না? এই ব্লাস্ট না হওয়ার মূল কারণ হলো মহান রব্বুল আলামিন প্যারেগ্রিন ফ্যালকন ওই পাখিটার নাকের ভিতরে শক্ত একটা হাড়ের ট্যাপ দিয়েছেন, শক্ত একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। যখন তার গতি যখন বেড়ে যায়, আস্তে করে সেই ট্যাপটা আস্তে করে ওপেন করে সামনের দিকে নিয়ে আসে। নাকের সামনের দিকে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই যত বাতাস, যত দ্রুত গতিতে আসুক না কেন, সঙ্গে সঙ্গে সেই বাতাসটা ধাক্কা খায় সেই হাড়ের সাথে, ট্যাপের সাথে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে গতি কমায় নেয়। এরপর সে তার বাতাসটা তার নাকের মধ্যে ঢুকায় নেয়। যেরকম সুবহানাল্লাহ। আজকের বিমানে এই প্যারেগ্রিন ফ্যালকনের এই প্রযুক্তি আজকের বিমানের মধ্যে ঢুকানো হয়েছে। আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিন, তারা কি এই পাখিটার দিকে তাকায় না? আমি আল্লাহ তাআলা পাখিকে কত সুন্দর করে বানিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বলেন তো পাখি আগে না বিমান আগে?
বলেন বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বলেন বলেন বলেন, পাখি থেকে বিমান। আজকে যত দ্রুত, যত উন্নত প্রযুক্তির বিমান, সব কোন না কোন পাখিকে রিসার্চ করে এই পাখিগুলো, এই বিমানগুলো এসেছে। বলি আল্লাহু আকবার। আমরা যা কিছু দেখছি সব আল্লাহর সৃষ্টি নিয়ে নাড়াচাড়া করা, সব আল্লাহরই। সব কার? আজকে সব কার? বলেন সব কার? আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দা আমাকে চেনো না তুমি? আমি কত বড়? আমার শুকর আদায় করো। আমাকে চেনো? আমাকে চিনলে পৃথিবীর আর কাউকে চেনা লাগবে না, আমি তোমাকে সব দিয়ে দেবো। জোরে করে সুবহানাল্লাহ। কাউকে চেনার দরকার নেই তোমার আগে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন। যার মাওলা আছে তার সব আছে, যার মাওলা নাই তার কিচ্ছু নাই, তার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে যাবে তার। এজন্য আমরা আল্লাহকে খুঁজে আগে বের করবো, আমার রবটাকে, আমার প্রভুটাকে আমি তার হক আগে আদায় করব। আজান শোনার সঙ্গে সঙ্গেই সব কাজ ফেলে মসজিদে চলে যাব। কাজ আগে না নামাজ আগে? আসতে বলবেন না, কাজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। নামাজটা কন্টিনিউ করব, নামাজটা সুন্দর করব। এক লাইনে শুধু একটা কথা বলবো, যার নামাজটা যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে। সময় মতো নামাজ, আস্তে আস্তে নামাজ, মনোযোগ দিয়ে নামাজ, জামাতে নামাজ, হালাল রুজি উপার্জন করে নামাজ, নামাজ কেন্দ্রিক সুন্দর করে জীবন যাপন করব। বউটা নামাজ করে না, বউকে কালিমার দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন। বউটা তুমি নামাজ পড়ো না কেন? তুমি কি চাও জাহান্নামে তুমি একা যাবে? আমি জান্নাতে চলে যাব না? আমরা দুজন মিলেই জান্নাতের বাজারে গিয়ে বাজার করব, একসঙ্গে আমরা জান্নাতে গিয়ে ঘুরবো, পার্কিং করব। আমরা আসো নামাজ পড়ি। স্বামীর পিছনে স্ত্রী নামাজ পড়বে। মসজিদে জামাতে নামাজ পড়ে নাই, বাড়িতে বউ বাচ্চাদের কিনে জামাতে নামাজ পড়বে। যেদিন আপনি আপনার বাড়িটাকে নামাজ দিয়ে সাজাতে পারবেন, আল্লাহর কসম করে বলি, ওই পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। নামাজ নাই জাহান্নাম, নামাজ নাই কি দুনিয়াটাই তোর জন্য জাহান্নাম হয়ে যাবে যদি তুই নামাজ না পড়িস। কার কথা? আল্লাহর কথা। আজকে বাড়িতে বাড়িতে নামাজ নাই, কিন্তু নামাজ না থাকলেও ভারতীয় সিরিয়ালের অভাব নাই। এই মজলিস ঠিকই বসে এবং এই জলসা ঠিকই বসে। ওই মিডিয়ার নামই কি স্টার জলসা। এটাও জলসা, ওটাও জলসা। আমি কি ভুল বলতেছি নাকি? এটাও জলসা, ওটাও জলসা, স্টার জলসা। শুধু এটা ইসলামী জলসা, ওটা হচ্ছে স্টার, চতুর্দিকের জলসা। সব চলে, এগুলো করা যাবে না। মুরব্বী কষ্ট হচ্ছে, হ্যাঁ? গাড়ি রেখে আসছেন, কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আপনাদের ভিতরে ধৈর্য আছে। বাগবানা মানুষ তো সারা রাত শোনে না, এটা অভ্যাস তো আছে। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, তাহলে সম্মানিত ভাইয়েরা, বলেন তো কাজ আগে না নামাজ আগে? বলেন কাজ আগে না নামাজ আগে? বাজার আগে না নামাজ আগে? নামাজ। এক সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নেই। কয় মাস? আচ্ছা বলেন তো, যে বাড়িতে 3 মাস বাজার নেই, সেই বাড়ির বউ তার স্বামীকে কি মনে করতে পারে? কি হতে পারে বলেন তো? ঝামেলা হবে? আপনার বাড়ির দিকে চিন্তা করে বলেন, 3 মাস বাজার নাই, বউটা কিরকম থাকতে পারে বলেন? ঝামেলা হবে? হতে পারে কিনা বলেন? হতে পারে। 3 মাস বাজার নাই, খুব কষ্টে থাকা সাহাবী। স্ত্রী বলতেছে, আমার স্বামী 3 মাস বাজার নাই, তো আপনার পকেট থেকে আমি কয়েক পয়সা করে 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 জমা করে কিছু অর্থ আমি জমিয়েছি, আজকে বাচ্চাদের নিয়ে একটু পেট ভরে কিছু খাবার খাবো, আপনি বাজার করে আনেন। ওনার হাতে বাজারের ব্যাগ দিয়েছেন, সে ব্যাগটা নিয়ে উনি বাজার করতে যাবেন। আজান হয়ে গেছে। এখন বলেন তো, বাজার আগে না নামাজ আগে? উনি বাজারের ব্যাগটা গুটায় নিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে, নামাজে দাঁড়ায় গেছে। আমার নবীজি হচ্ছেন ইমাম। নামাজ শেষ করার পর আমার নবীজি বয়ানে বসে গেলেন। বয়ান ছেড়ে তো আসা সম্ভব নয়, বের হতে পারলেন না। আসর হয়ে গেল, আসর নামাজ পড়লেন তিনি বয়ানে শুরু করেছেন, সময় পেলেন না, মাগরিব হয়ে গেল। এরকম করে এশার নামাজ যখন হয়ে গেছে, নামাজ শেষ, আমার নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে দূর থেকে আসা অতিথি সাহাবীদেরকে মেহমান হিসেবে কারো কারো বাড়িতে ভাগ করে দিতেন। ও আমার সাহাবী, তুমি 3 জনকে নিয়ে যাও, তুমি 2 জনকে নিয়ে যাও, দূর থেকে আসছে, বিভিন্ন গোত্র থেকে আসছে, তাদের বাড়িতে ফেরার এখন সময় নেই, রাত হয়ে গেছে। সবাইকে ভাগ করে দিয়ে দে। ওই সাহাবীকে ভাগের একজন সাহাবীকে ভাগ করে দিলেন, যে সাহাবী 3 মাস যাবৎ বাড়িতে রান্না বান্না তেমন হয় না, ভালো খাবার হয় না,
3 মাসের তেমন বাজার টাজার হয় নাই, বাজারের ব্যাগটা ফাঁকাই পড়ে আছে, বাজারও করতে পারেন নাই। সেই সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলছে, তালহা, তুমি তোমার বাড়িতে একটা মেহমান নিয়ে যাও। একদিকে 3 মাস বাজার না, আরেকদিকে ঘাড়ে আসছে আরেকটা মেহমান। কি বুঝতেছেন তো? এবার মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়ির দরজায় গিয়ে যখন করাঘাত করেছেন, যখন তিনি কড়া নেড়েছেন, আমার স্ত্রী দরজা খুলো, দরজা খুলেছেন, সালাম বিনিময় হলো। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা বাড়িতে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা, সালাম দিলে বরকত রহমত নাজিল করেন তিনি আমাকে। বাড়িতে সালাম দেওয়া মুসলমান আজকে আমার দেশে বেশি না কম? কম। সালাম দেয়, বউকে আবার সালাম দেয়, এরকম হয়, বউকে আবার সালাম দেওয়া লাগে। দেখছেন কত বড় মানে বেকুব এটা। সালাম আপনি কারে দিবেন আগে? আপনি রহমত চান কার বেশি? অন্যের দরকার বেশি না নিজের দরকার বেশি? বলেন। সালাম তো আপনার পরিবারকে আগে দিতে হবে। সালাম তো এখানে তো আদব বেদবের এখানে কোনো বিষয় না। সালাম হচ্ছে একটা দোয়া, এর চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর? আসসালামু আলাইকুম, স্ত্রীকে বারবার বলবেন। সন্তানদেরকে সালাম দিবেন, কি সালাম দিল আর কি দিল এই অপেক্ষায় এই চিন্তা করারই দরকার। আপনি চান্স পাইছেন, আগে সালাম মেরে দিবেন, বাস। আল্লাহু আকবার বলেন। সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। এবার বউয়ের সামনে দাঁড়ায় বলছে, বউ, এই যে বাজারের ব্যাগ বাজার করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা হয়েছিল? সমস্যা হলো নামাজে গিয়েছিলাম, নবীর বয়ান চলতেছিল, পারি নাই। বাজার তো হলো না, কিন্তু সমস্যা আরেকটা, সেটা হলো রাসূল আমাকে একজন মেহমান দিয়েছেন, সেই মেহমানকে বাইরের দাঁড় করিয়ে রেখেছি, মেহমানকে ভিতরে বসায় দেব। আমি তোমার কাছে একটু করজোরে বিনতি জানাই, তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েও না, মেহমানকে সম্মান করা ওয়াজিব, কি করা যায় বলো? স্ত্রী মুস্কা হাসি মেরে বলছেন, আমার স্বামী, আমি কেমন মন খারাপ করব, কারণ মেহমান যখন বাড়িতে আসে, সেই মেহমান তার নিজের খাবার সে নিজেই নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলে। সংসার তারই সুখের হয়। সংসার সুখের হয় কার গুণে বলেন? ওরে, ভালোই তো মুখস্থ করছেন আপনারা। এই যুবকরা বিয়ে শাদী করতে নিয়ে চেহারা দেখবেন, একটু গুণ দেখো। বিয়ের সময় মেয়ে দেখতে গেলে আগে চেহারা দেখো, চেহারা দেখে বিয়ে করে নিয়ে আসে বাড়িতে, আসার পরে কয় ব্যবহার এত খারাপ। কি কথা বুঝতেছেন কি? তো তুমি দেখছো চেহারা, তোমার ব্যবহার তুমি ভালো পাবা কেন? আগে বংশ দেখো, আগে তাকওয়া দেখো, শান্তি পাবা। খালি চেহারা দেখবা, খোটা খাবা, খোটা। আছে না, এরকম খোটা মারা মহিলা আছে না? নাই? সুন্দর চেহারা দেখে স্বামী নিয়ে আসছে বউ বাড়িতে, স্বামীটি একটু কালো, বউ একটু ধলা, কিছু হলেই বলে তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে এ তোমার 14 গোষ্ঠীর কমান। আছে কিনা বলো? এরকম আছে না? নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তো নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হতে হবে, ইসলামকে অত্যন্ত যত্নের সঙ্গে গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গটা নিয়ে আসার কারণ হচ্ছে, দেখেন নামাজকে কি গুরুত্ব দিলেন, যে 3 মাস বাজার নাই, বাজারের দিকে খেয়ালই নাই, নামাজ নামাজ নামাজ। এবার ভিতরে ঢুকেছেন বাড়িতে, খাবার নাই, বাজার নাই, কিচ্ছু নাই। এবার বউ বলতেছে, যে বাড়িতে মেহমান আসে, মেহমান তার নিজের রিজিক নিয়ে আসে, কোনো টেনশন করেন না। স্ত্রী তার স্বামীকে উৎসাহ দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর স্বামী বলে, দিলা তো ঠিকই, অনেক সুন্দর বয়ান দিলা, খাওয়াবো কি করে? এখন স্ত্রী বলছে, আমার স্বামী শোনেন, ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষ বোঝেন তো নাকি? তুষের বস্তা দেখা যায়, ওই তুষের বস্তা আপনি আমার সামনে পেড়ে দেন। সেই জবের তুষ বস্তা যখন তার সামনে দেওয়া হলো, তিনি চালনাতে চালতে 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 মোটে সামান্য কিছু জবের কিছু দানা খুদ বের হলো। সেই জবের খুদগুলো তিনি করলেন কি, পিসদানিতে পিষে পিষে খামির বানালেন, আটা বানায় এটাকে সুন্দর করে দুটা মোটে দুটা রুটি হলো। এই দুটা রুটি সুন্দর করে বানায় দিয়ে বললেন, আমার স্বামী মেহমানকে এই খাবারটা দিয়া চট করে চলে আসেন। আপনি যদি ভিতরে থেকে যান, আপনাকে একটা রুটি খেতে হবে, মেহমানের পেটটা পুরবে না। আপনি তাড়াতাড়ি ঘুম থেকে বের হয়ে আসবেন, আমাদের ঘরে লাইটটা বন্ধ করে দিলে পরে ভাববে আমরা খাবার খেয়ে নিয়েছি। মেহমানকে 2টা রুটি দিয়া, পাশের ঘরে এসে বাতি বন্ধ করে দিয়া, শূন্য পেটে না খায় 2জন শুয়ে পড়েছেন। ফজর যখন হয়ে গেছে,
মসজিদে নববী থেকে আযান চলে আসতেছে, মেহমানকে সঙ্গে করে মসজিদের দিকে চলে গেলেন। সবার নামাজ শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, পিছন থেকে রাসূল বলছেন, তালহা কই যাও, কিছু কথা আছে। এবার তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া মেহমানের হক আমি আদায় করতে পারিনি, আপনি আমারে মাফ করে দেন। রাসূল বলছেন, না রে তালহা, উল্টা বলো কেন? গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ মেহমানদারি করেছো, তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল গত রাত্রে হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে মেহমান দেখলে আমরা পালাবো না হক আদায় করবো? মেহমান দেখলে বেজার হব না খুশি হব? খুশি হব। যার বাড়িতে মেহমান বেশি, তার বাড়ির হাঁড়ি কোনোদিন ফাঁকা থাকবে না, সে কখনো না খায়া থাকবে না। মেহমান পাওয়া মানে হচ্ছে আপনার বাড়িটা বরকত দিয়ে ভরে যাওয়া। আল্লাহু আকবার বলে। আপনি কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া আর খাওয়ানো। সালাম দেওয়ার কি? ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো। বেশি করে খাওয়াও। ওয়া তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মেহমান পেলেই কিছু কিছু লোক এমন ভয় পায়, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছে না নাই বলেন? এটা করা যাবে না, বরঞ্চ আপনি বরকত শূন্য হয়ে যাবে। তাহলে এই নামাজকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। আমরা একা পড়বো না জামাতে পড়বো? কোন নামাজের গুরুত্ব বেশি বলেন? বলেন কোন নামাজের? কেউ কেউ বলেছেন সালাতুল বুস্তা বলতে আসরকে বোঝানো হয়েছে, আবার কেউ বলেছেন ফজরকে বোঝানো। তবে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, ফজরের গুরুত্বটা সবচেয়ে বেশি। যে যার ফজরটা কন্টিনিউ হয় সে মুনাফিক হয় না। আল্লাহু আকবার বলেন। মুনাফিক যোহর আসর মাগরিব এশা পড়তে পারে, কিন্তু কোনটা পারে না? ফজরটা পারে। তাহলে মুনাফিক সাইন করার জন্য কোন নামাজ? কোন নামাজ? কোন নামাজ? ফজর নামাজ। মুনাফিক ফজর নামাজ পড়ে না, ইমানদার ফজর নামাজ পড়ে। এখন বলেন আপনার গ্রামে ফজর নামাজীর মুসল্লি বেশি না কম? শুধু কম না অনেক কম? বলেন 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 বলেন। ঝড়ের যদি ঝড় একবার হয়, একবার ধরেন 3টার দিকে ঝড় আসছে, ইমামও নাই মুয়াজ্জিনও নাই, কি কথা কি বুঝতেছেন? ইমামও নাই, এরকম চিত্র দেখিছি আমরা। গোটা গ্রাম ভরা মানুষ, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ, প্রত্যেকটা ঘরে 10 জন 12 জন করে মানুষ। একটা গ্রাম 400 ঘর, প্রত্যেকটা ঘরে 10 জন করে মানুষ হলে পরে 400 ঘর কত হয়? হ্যাঁ বলেন? 4000 মানুষ হয়ে যাচ্ছে 400 ঘরে। অথচ মসজিদে দেখা যায় মোটে 3 জন, মোটে 5 জন মুসল্লি, 5 বুড়া, এর মধ্যে 2 জন হলো স্টাফ, ইমাম আর মুয়াজ্জিন। 3 বুড়া মানুষ নামাজে আসছে, 80 পার হয়ে গেছে। বলা হলো চাচা নামাজে আসছেন কেন? বাবা বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমরা আসতাম না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হলো মসজিদের চিত্রগুলো। গ্রামের মসজিদের মুসল্লি নাই, খুঁজে পাওয়া যায় না। শহরে কিছু মুসল্লি পাওয়া যায়, শহরে কিছু মুসল্লি আসে, ওরা সুদও খায় নামাজও পড়ে, আসে কিছু। কিন্তু গ্রামের মানুষগুলো এত সাদা মাঠা মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে কি আপনার গ্রামকে, আপনারা কি চান মসজিদটা মুসল্লিতে ভরে যাক? সবাইকে আপনারা চান? সবাইকে আপনারা চান? তাহলে শ্রীপুর, আমার আমজাদ ভাই বলেছেন শ্রী মানে হলো সুন্দর, পুর মানে হলো কি? নগর। অর্থাৎ সুন্দরের নগর হচ্ছে এই গ্রাম। এই সুন্দর তখনই হবে যখন এই শ্রীপুরের মসজিদ যখন ফজর নামাজ দিয়ে মুসল্লিতে ভরে যাবে। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে কোন নামাজ বলেন? ফজর নামাজ। ফজর নামাজের আগ দিয়ে শয়তান চলে আসে ওয়াসওয়াসা দেবার জন্য। প্রত্যেক বান্দার শিয়রে বসে বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এরকম করে বারবার তার হাত শিয়রে এসে মাথার মধ্যে তার নখটা ঢুকায় দেয়, বলে ঘুমাও ঘুমাও। শয়তান সেই সময় 3টা গিট মেরে চলে যায়। রাসূল বলেন সেই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, 3টা আমল করবে। আযান শোনার সঙ্গে সঙ্গে বিছানা থেকে নিজের পিঠটা সরায় নিবা, 1 নাম্বার গিট ছুটে চলে যাবে। ওযু বানায় নিবা, 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। নাম্বার 3 হলো মসজিদে রওনা দিয়ে নামাজের মসজিদে সুন্দর করে হাজির হয়ে ফরজ নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিট ছুটে চলে যাবে। একটা দিন টোটাল পরিপূর্ণ সময় শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। শয়তান ছুটানোর ঔষধ হলো কোন নামাজ? বলেন কোন নামাজ? কোন নামাজ? ফজর নামাজ। এটাকে আমরা কন্টিনিউ করব। বিনয়ী বান্দা কারা? বিনয়ী বান্দা তো নামাজি হবে
বিনয়ী বান্দা তো রোজাদার হবে, বিনয়ী বান্দা তো আল্লাহর পথে খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তো তারাই নাম্বার 1। আল্লাহ পাক বিনয়ী বান্দাদের 17টা কাজের কথা বলেছেন। প্রকৃত বান্দাগুলো কারা? যাদের মধ্যে 17টা কাজ থাকবে। 17টা কাজের আল্লাহ পাক এখানে নির্দেশনা দিয়েছেন। নাম্বার 1 হলো যারা জমিনে বিনয়ী হয়ে চলবে। অহংকার না বিনয়? বলেন, বান্দার কাজ হবে কি? অহংকারী হওয়া না বিনয়ী হওয়া? আমরা কি হব বলেন? বিনয়ী হব। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আপনি একটা মানুষকে আঘাত দিয়ে কথা বললেন, লাভটা কি? আপনি তো মরেই যাবেন। আপনার যাকে আঘাত দিয়ে কথা বলছেন, আপনি কি জানেন ওই লোকটা আপনাকে না ক্ষমা করা পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন না? আপনার বাবার নাম ধরে গালি দিলেন, ওই লোকটা আপনার কষ্ট পেল, আপনি হাজার তাহাজ্জুদ নামাজ পড়েন, ও না মাফ করলে আপনি মাফ পাবেন। এটা মারাত্মক ব্যাপার। এই জন্য আমরা বিনয়ী হব। আমরা অত্যন্ত বিনয়ী ভাবে কথা বলবো। কাউকে কথা বলার আগে হাজারবার চিন্তা করব, সে কি কষ্ট পাচ্ছে না তো? সে কি আমার কথায় কোনো আঘাত পাচ্ছে না তো? এই চিন্তা মাথায় নিয়ে, এই চিন্তা যাদের মধ্যে থাকে তারাই বিনয়ী হয়। তারা কি হয়? বিনয়। আমার নবীর কথায় কেউ কি কোনোদিন আঘাত পেয়েছিল? কারণ কেউ কি আঘাত পেয়েছিল? ব্যক্তিগত জীবনে কোনো কাফেররাও আঘাত পায় না। আমার নবীর আচরণে কোনো কাফেররাও ব্যক্তিগত জীবনে আঘাত পায় না। ব্যক্তিগত জীবন এমনি দ্বীনের কারণে সেটা আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এই বিষয়টা আলাদা। কিন্তু ব্যক্তিগত জীবনে রাসূল কাউকে এমনকি এক ইহুদির লাশ আসতেছে সামনে, রাসূল লাশ থেকে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন কেন? শুধু ইহুদি? রাসূল বলছেন, ইহুদি এই বিষয় তুমি পড়ে রাখো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। সে আদম সন্তান, তাকে সম্মান দেওয়ার জন্য আমি দাঁড়ায় গেছি। বিনয়। আমরা বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রধানমন্ত্রী, আমার উপরে আছে কে? আমি খাদ্যমন্ত্রী, আমার উপরে আর কে আছে? আমি এমপি হয়েছি, আমার উপরে আর কে আছে? এই চিন্তা আসা মানেই আপনি শয়তানের খালাতো ভাই। ঠিক কিনা বলো? এই জন্য অহংকার করা যাবে। আল্লাহ অহংকার চান না বিনয় চান? বিনয়, এটা হচ্ছে 1 নাম্বার। আমরা আল্লাহর যদি প্রিয় বান্দা হতে চাই, 17টা গুণ আমরা আজকে শিখে যাবো, 17টা কাজ আমরা শিখে যাবো। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। কি হবে বলেন? বিনয়। আমার কথা স্ত্রীও কষ্ট পাবে না। আমার কথা স্ত্রীও, দূরের লোক তো দূরেই থাক, আমার বাড়ির যে ঘরের লোক স্ত্রী, সেও কষ্ট পাবে না। আমি এমন ভাবে কথা বলতে যাবো না, আমি তাকে খোঁটা দিয়ে কথা বলবো না। এটা মাথায় রাখবো। আমার সন্তানও যেন আঘাত না পায়। সন্তানেরও উচিত আমার কথায় যেন আমার বাবা যেন আঘাত না পায়। মানুষের মানে লাঠির বাড়ি, তরবারের আঘাত মানুষ ভুলে যায়, কিন্তু কিসের আঘাত ভোলে না? কথা আঘাত কিন্তু মানুষ কখনো বলতে পারে না। এটা খুব অত্যন্ত, জিহবা মারাত্মক ভয়ঙ্কর জিনিস। এই জিহবা যার কন্ট্রোল আছে, অকুলু লিন্নাসি হুসনা, তোমরা যখন কথা বলো সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলো। কার হুকুম? আল্লাহ। নাম্বার 2 হলো যারা অজ্ঞ, যারা বোঝে না, যারা জাহেল, যারা তর্ক বিতর্ক ছাড়া কিছুই পারে না, তাদের সাথে তর্ক বিতর্ক না করে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যাবা। কার কথা? আল্লাহর কথা। কারণ তর্ক বিতর্ক করতে করতে মারামারি লেগে যাবে, দরকার নাই। নাম্বার 3 হলো রাত জেগে জেগে সেজদা কিয়াম করা। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি করা। জাহান্নামটা শুধুমাত্র ভয়ঙ্কর নয়, মহাভয়ঙ্করের নাম জাহান্নাম, খুব ভয়ঙ্কর। জাহান্নামটা তো ভয়ঙ্কর যে জাহান্নামের বয়ানগুলো মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। এই জাহান্নামের খাদ্য কেমন হবে, জাহান্নামের পরিবেশ কেমন হবে। আমার বন্ধু, জাহান্নামটা এত বড় হবে, এই যে সূর্য আমরা দেখতে পাই, এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এই সূর্য যখন
জাহান্নামের মুখে যখন ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া মাত্রই সূর্য, জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া মাত্রই সূর্য নিখোঁজ হয়ে যাবে। সূর্যকে খুঁজে পাওয়া যাবে না, এত বড় জাহান্নাম। সেই জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন বেনামাজের জন্য। আল্লাহর হক যারা আদায় করবে তাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুই সিজদায় পড়ে কাঁদবি, আমার কাছে আকুতি করবি। তোর 2 ফোঁটা চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি আমি যদি আল্লাহ কবুল করে নেই, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের একটা কোনাও নিববে না। কিন্তু তুই যদি আমার শুধু ভয়ের চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারিস, আমি তোর 7টা জাহান্নাম তোর জন্য হারাম বানা দিয়ে তোর জন্য আমি 8টা জান্নাতের দরজা খুলে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। এই চোখ দিয়ে আমরা কাঁদবো কার জন্য? না, লাইনের জন্য। আস্তে করে কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য কাঁদতে হবে। কাদা পৃথিবীর জন্য কাদা হলো লস প্রজেক্ট। পৃথিবীর কোনো বিষয় নিয়ে কান্নাকাটি করা হচ্ছে লস প্রজেক্ট, আর আল্লাহর ভয়ে কাদা হচ্ছে লাভের প্রজেক্ট। আল্লাহু আকবার বলেন। অতএব এই চোখের পানি যদি খরচ করতে হয়, চোখের পানি ফেলতে হয়, কার জন্য ফেলবো? আচ্ছা, কার জন্য ফেলবো? বউয়ের সামনে স্বামী কান্দে, বউ বলবে তুমি কি পুরুষ নাকি? পুরুষ মানুষ কান্দে, আপনার কান্না থেমে যাবে। মহিলা কাঁদবে, স্ত্রী কাঁদবে স্বামীর সামনে, স্বামী কয় মহিলা মানুষ এরকম কান্দে, কান্নাই শেষ। আপনার কান্নার কোনো দামই নেই। আপনার সামনে একজন কাঁদতেছে, কেন ওর কান্দে কেন? ওর ধাক্কা কি, ওর ধান্দা কি, কান্দে কেন? কি ঠিক আছে না? অনেক কিছুই বলবে মানুষ, অনেক কিছু কেউ মূল্য দিবে না, কিন্তু আপনার কান্নার শতভাগ মূল্য যিনি দিবেন তিনি কে? আল্লাহ। সে কান্নার জায়গা হলো সেজদায় পড়ে কান্নাকাটি করা। শেষ রাত্রে আমরা কার কাছে কাঁদবো? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত জেগে জেগে রুকুতে এবং সেজদায়, কিয়ামে এবং সেজদায় যারা আল্লাহর কাছে রোনাজারি করে, আমি তাদেরকে খুব ভালোবাসি। জোরে করে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। বিড়ি খাওয়াটা মিতব্যয় না অপচয়? কিছু কয় না, বলেন বিড়ি খাওয়া কি অপচয়? মনে হয় অপচয় মনে হয়। আচ্ছা বলুন তো, বিড়ির বাজেট কি আমার দেশে কি ছোটখাটো না অনেক বড়? 2-1 কোটি টাকা মনে হয় নাকি? 2-1 কোটি? হাজার হাজার কোটি টাকা। আচ্ছা, মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বলুন তো, নিয়মতান্ত্রিক ভাবে ভাত খাওয়া পড়ে বেশি না বিড়ি খাওয়া পড়ে বেশি? একবেলা ভাত না খেলেও কি খাওয়া মিস নাই? বিড়ি খাওয়া মিস নাই। যদি ইফতার নাও হয়, রোজাদার সারাদিন রোজা রাখছে, বিড়ি খায় না, ইফতার যদি একটু ভালো মতো নাও হয়, বিড়িটার জুত মতোই হয়। কে ঠিক কিনা বলে? এত বিড়ি খায় এই জাতি, এত বিড়ি খায়, অথচ এটা কত বড় অপচয়। কারো কারো জীবনে কেউ কেউ 300-400 টাকা 500 টাকার সিগারেট প্রত্যেকদিন স্মোকিং করে, সব ধোঁয়া, মানে মুখ দিয়ে ঢুকায় নাক দিয়ে বের করে দিয়ে ধোঁয়া আবার দেখে 3টা লেগে গেল কিনা। এটাই কাজ না, কি লাভটা কি? এগুলো করা যাবে না, এগুলো অপচয়ের কাজে মুসলমান কখনো অংশগ্রহণ করতে পারে না। এই তামাকের আবাদ বিশেষ করে চট্টগ্রামের কিছু অঞ্চল, খুলনার কুষ্টিয়ার কিছু অঞ্চল, রংপুরের কিছু অঞ্চলে প্রচুর তামাকের আবাদ হয়। আমি একদিন পাকশি ব্রিজ পার হয়ে, লর্ড হার্ডিঞ্জ ব্রিজ পার হয়ে আমি যাচ্ছিলাম ঈদ দিকে, ঝিনাইদার দিকে, দেখি যে ভেড়ামারার সাইড দিয়ে মাঠকে মাঠ লাগায় রাখছে এই তামাকের গাছ, বড় বড় পাতা। তো পাতা দেখলাম সবুজ পাতা, সে পাতাগুলো এত মানে মজবুত, তরুতাজা পাতা, যখন এটা কাঁচা অবস্থায় থাকে খুব সুন্দর মজবুত পাতা। তো আমি ভাবলাম যে এই যে মাঠকে মাঠ লাগাইছে, একটু করে বেড়া নাই, বেড়া ছাড়া এই সমস্ত পাতা তো সব গরু ছাগল খায় শেষ করার কথা। এক চাষিকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে আপনারা আবাদ গুলো করছেন, আবাদ গুলো অবহেলা রেখে দিয়েছেন, গরু ছাগল খায় না খুঁজুর, এই পাতা কুত্তাও খায় না। কি কথা কি বুঝতেছেন? গরু ছাগল তো দূরে থাকে, কুত্তাও খায়। কোন প্রাণী
এই তামাকের সাথে এদের কোনো সম্পর্ক নাই, অথচ তৃণভোজী প্রাণী। ও তো এই পাতাটা খেতে পারতো। তৃণভোজ যারা, যারা পাতা পোতা খায়, গরু ছাগল খায়, ওদের কাজই তো হলো পাতা খাওয়া। ওই গরু ছাগল এই পাতায় মুখ দেয় না, জানে এই তামাকের ক্ষতিকর দিকটা কি। 4 পা বোঝে, কয় পা বোঝে না, কয় পা বোঝে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কিন্তু এই কথাই বলেছেন, কিন্তু আমি কিন্তু আমার আর্টে এই কথা বলছেন। এই কথাটা কার আর্টে কথা? আল্লাহ তাআলা নিজে সুন্দর করে বলছেন, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, অথবা এর চাইতে জঘন্য, যারা অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, খালি টানে, খালি কি করে। গাজা, আমি 2018 সালে গাজার নাম শুনছেন না? গাজার গাছ। 18 সালে আমি জেলখানায় ছিলাম, আমাকে একটু নিয়ে গেছিল ভিজিট করার জন্য। হুজুর বহু দেশ ঘুরছেন, সব জায়গায় গেছেন, একটু ভিতরে দেখে আসেন। 2018 সালের নির্বাচনের একটু আগে, ডিসেম্বরের 31 তারিখ মনে হয় নির্বাচন হয়েছে, নভেম্বরের দিকে আমাকে গ্রেফতার করে ওসি সাহেব পাঠায় দিল আমার বাসায়। পুলিশ পাঠায় দিয়ে পুলিশ বলতেছে, হুজুর ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, উনি আপনাকে খুবই রেসপেক্ট করেন, তো আপনাকে চা খাওয়ার দাওয়াত রাত 3টার দিকে। রাত 3টার দিকে চা খাওয়ার দাওয়াত লাগবে। আমাকে নিয়ে চলে গেল। যাই হোক, অনেক লম্বা কথা, কোনো কারণ ছিল না। জেলখানায় ঢুকলাম, থাকলাম, দেখলাম যদি কেউ কাউকে জুলুম করে, জুলুমের অবসান কি হয়, জুলুমের ফলাফল কি হয়, তাও দেখলাম। আসতে পারেন কেন? আপনি জ্বলাবেন, আপনি অত্যাচার করবেন, এটার ফলাফল আপনি পাবেন, এটা কি হয় নাকি? এটা হয়? আপনি জুলুম যদি করেন, জুলুমের অবশ্যই প্রাপ্তি আপনার অবশ্যই পেতে হবে, পেতে হবে, পেতে হবে। তার জ্বলন্ত ইতিহাস আমরা শুনেছি বা দেখেছি। দেখলাম। অতএব জুলুম করা যাবে, জুলুম কোন ক্রমেই না। আপনি মামলা দিবেন কেন? কোন, সে জানেই না। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, চিন্তা করা যায় এই লোকটার নামে যে সাক্ষী, যে মামলা হয়েছে, সেই মামলার সাক্ষীর জন্ম হলো 1976 আর ঘটনা হলো 71। দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটায় দিয়া এই আলেমদেরকে, ফেরেশতা চরিত্রের মানুষ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে কি করে টেকনিক করে, বিভিন্ন কৌশল করে, বিভিন্ন চক্রান্ত করে জেলখানা থেকে তাকে হসপিটালে নিয়ে চিকিৎসার নামে তাকে সেখানে ইনজেকশন পুশ করে, তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদের হত্যার চূড়ান্ত বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। সবাইকে দেখতে চান? এই তাফসীর মাহফিলের তিনি রূপকার, এই মাহফিলগুলোর তিনি মডেল, তিনি রূপ দিয়েছেন যে এরকম করে লক্ষ লক্ষ জনতার সামনে তার মন্ত্রমুগ্ধের মধ্যে বসে থাকতো, কোরআন থেকে তার আলোচনাগুলো তিনি প্রেজেন্ট করতেন। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তাদের সমস্ত চক্রান্তকে সব ধূলিসাৎ করে দিয়েছেন তিনি, আমার কে? আল্লাহ পাক। এজন্য চক্রান্ত করা যাবে না। আমরা বিনয়ী হব, আমরা অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করবো না, রাত জেগে থেকে সেজদা দেব, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, অপচয় করব না, টানাটানির দিকে যাব না, আমরা কোনো টানাটানির দিকে যাব না। তো ওই জেলখানার ভিতরে এক বুড়ো চাচা দেখি, মোস লাল, দাড়ি লাল, বুড়া মানুষ, মোসও কাটে না, দাড়িও কাটে না, বগলের চুলও কাটে না, নিচের দিকে গেলাম। তো একদম মানে বিশ্রী একটা অবস্থা। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা, প্রশাসনের মাথা খারাপ। কেন? গাছের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। কি গাছ? বেহেশতের গাছ। বেহেশতের গাছ কি? গাজা শরীফ। বলে যে গাছাই আমার জীবন, গাছাই আমার মরণ। আছে কিনা এরকম কিছু লোক? আছে না নাই? বলে আছে। মরে যাচ্ছে, মরে যাচ্ছে, গাছার কলকি টানতে টানতে মরে যায়, মরে যাচ্ছে, দম আসে না, এত খাওয়া খাইছে, তার লাঞ্চ শেষ। মরার আগ দিয়ে ছেলের নাম জহুরুল, জহুরুলকে ডাকতে বলে, জহুরুল এদিকে আয়, কলকিটা নিয়ে মরি, যখন যাচ্ছি টানটা দিয়েই মরি। এত মরণ নেশা মানুষকে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত অপচয়, এই সমস্ত পাপ কাজের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যেই অর্থ দিয়ে আপনি হারাম উপার্জন করবেন, এটা কি কখনো বৈধ হতে পারে? এটা কখনো মিতব্যয় হতে পারে? অবশ্যই এটা অপচয়ের ভিতরে চলে যাবে, এবং এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। নাম্বার 6 হলো ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। আমরা মিতব্যয়ী হব। আপনার প্রচুর টাকা আছে, আপনি টাকা অপচয় করবেন, তাও হবে না। টাকা আল্লাহ পাক আপনাকে আমানত স্বরূপ দিয়ে দিয়েছেন, আবার আপনি অপচয় করবেন, তাও হবে না। আবার আপনি কৃপণতা করবেন, তাও হবে না, কারণ কৃপণতা এই স্বভাবটা হলো শয়তানের।
শয়তান মাঝে মাঝে রাস্তায় বের হয়ে যায়। কোন এক নবীর কাছে শয়তান ধরা খেয়ে গেল। শয়তানকে দেখে এসে আল্লাহর পয়গম্বর বলছেন, হে শয়তান, আজকে তুই বের হয়ে যাচ্ছিস, কি করতে যাচ্ছিস? কি তিনটা বিষয় নিয়ে আমি আজকে বের হয়েছি, মার্কেটিং করব, তিনটা কাম মার্কেটিং করব। কি কি? কৃপণতা মার্কেটিং করব, এরপরে জুলুম মার্কেটিং করব, আর একটু যে হিংসা মার্কেটিং করব। এই তিনটা জিনিস কাকে কাকে দিবা? সঙ্গে সঙ্গে সে বলে, কৃপণতা দেব হলো ধনীদের মাঝে, তারা যেন কৃপণ বেশি হয়। বলুন তো, গরিবরা বেশি কৃপণ না ধনীরা বেশি কৃপণ? বলেন বলেন। এই মার্কেটিং কার? বলেন, এই মার্কেটিং কার? শয়তানের। এরপরে বলা হলো, তুমি জুলুম নিয়ে যাচ্ছ কার কাছে? জুলুম নিয়ে যাচ্ছে হলো যারা দেশ চালায়, শাসক, তাদের কাছে। তারা যেন জুলুমের মাত্রা বাড়ায় দেয়। নাম্বার 3, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? আলেমদের কাছে। কাদের কাছে? হিংসা নিয়ে যাচ্ছে কাদের কাছে? আলেমদের কাছে। আছে হিংসা? আছে? আসতে কয় আছে না নাই? আছে না নাই? একজন ফতুয়া মেরে দিল, নাভিতে হাত বাঁধা জায়েজ নেই। আরেকজন বললো বুকে হাত বাঁধা জায়েজ নেই, দুটোই হারাম। এখন সলিমুদ্দিন আমাদের দাঁড়ায় দেখে যে নাভি তো জায়েজ নাই, একজন কইছে, আরেকজন বুকেও জায়েজ নাই কইছে। আর দেব কোথায়? আল্লাহু আকবার। কপালে। কোথায় দিবে? ও জানে কি? ও জানে কি? ওর কোন এলেম আছে নাকি? ও তো কোরআনে পড়তে পারে না, ও কি হাদিস পড়তে পারে না, ও কি জানে? ও গরু, ও ছাগল। আছে কিনা বলে? এগুলো হচ্ছে হিংসা, এগুলো হচ্ছে অহংকার। এই সমস্ত বিষয়গুলো শয়তান আলেমদের মাঝে, জ্ঞানীদের মাঝে এগুলোকে বেশি ভাগাভাগি করে দেয়। এই জন্য এই সমস্ত অপকর্মের সাথে আমরা জড়িত হব না, আমরা বিনয়ী হব, আমরা অজ্ঞদেরকে এড়িয়ে চলবো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো, অপচয় করবো না, মিতব্যয়ী হব। এবং কাউকে না ডাকা, কে ছাড়া? ডাকতেই হবে। যখন কাকে ডাকবো? আমরা কাউকে ডাকবো না, ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। নাম্বার 8 হলো হত্যা না করা। হত্যা করলে পরে এটা অপরাধ হলো। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় করে হত্যা করলো, সে যেন ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। যেরকম নাউযুবিল্লাহ। হত্যাকারী আছে না আমার দেশে? হত্যাকারী আছে না নাই? চিহ্নিত হত্যাকারী, আত্মস্বীকৃত হত্যাকারী আছে না নাই? বলেন। আচ্ছা, আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম অবধারিত, এরা জান্নাতের গন্ধই পাবে না, এরা আমার বান্দাকে হত্যা করেছে অন্যায় করে। নাম্বার 9 হলো জিনা না করা, ওয়ালা ইয়াজনুন। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে। আচ্ছা, আমি যে এই কথাগুলো বলতেছি, বলতে এটা কি মোল্লাদের কথা না আল্লাহর কথা? বলেন তো। সব আল্লাহ। একদম আমি আয়াতের বাইরে কি একটা কথা বলছি আজকে? সব আয়াত দিয়ে বলে দিচ্ছি। ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করবে না। আজকে পৃথিবীতে নতুন নতুন রোগের যে উদ্ভব হয়েছে, এইডস, বি ভাইরাস, ক্যান্সার, এই যে বড় বড় জটিলতা, এই সমস্ত গনোরিয়া, সিফিলিস, বড় বড় যে জটিল জটিল রোগগুলো, এমনকি ইভেন কোভিড-19 এর মতো যে একটা ভয়ঙ্কর ভাইরাস দেশে ছিল, এই সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে অবাধ যৌনাচার। অবাধ কি? যৌনাচার। এই যৌনাচার রোগ ছড়াইয়া দেয়। জেনা না করা, ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। এরপর বলছেন কি করতে হবে? ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। আল্লাহ পাক বলছেন, এরপরে বলছেন ইল্লা, তবে হ্যাঁ, মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। কার কাছে? সবাইকে তওবা করতে রাজি আছেন? নামাজ পড়িনি, আজকে থেকে নামাজ পড়বো, এটাই তওবা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? দেখি হাত তুলে দেখেন না, দেখি 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন। হাত কিন্তু সবার ওঠে নাই এখন। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করেন তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নাড়া। ঈমান আনা, কি আনা বলেন তো? ঈমান আনা। আল্লাহ পাক ঈমান আনতে বলেছেন 10টা কাজ করার পরে। এখানে আল্লাহ পাক যে হুকুমগুলো করেছেন 10টা কাজ করার পরে বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা। এরপরে যারা ঈমান আনবে, তাহলে আগে ফিরতে হবে। আগে কি করতে হবে? ফিরতে হবে কার পথে? আল্লাহর পথে। ফিরে ঈমান আনবে যারা। নাম্বার 12 হলো নেক আমল করবে যারা। এই যে জিলহজ মাস এসেছে, লক্ষ লক্ষ মুসলমান গুলো সব মক্কা মদিনায় হাজির হয়ে গেছে। নেক আমল
আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাক হজকে সবার জন্য ফরজ করেন নাই। যাদের টাকা আছে পয়সা তাদের জন্য হজ করা কি বলেন ফরজ। জীবনে কয়বার বলেন, জীবনে কয়বার? যে ব্যক্তি হজ করবে সে হজ যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে জানিয়ে দিচ্ছেন নবজাতক তার মার পেট থেকে যেমন গুনাহমুক্ত হয়ে দুনিয়াতে চলে আসে, যার হজ কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে নবজাতকের মতো মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়, আল্লাহ পাক তাকে কবুল করে নেন। জোরে করুন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরও যে ব্যক্তি হজ করবে না, রাসূল বলেছেন সে ব্যক্তি যেন বেদিন হয়ে, সে যেন ইহুদি নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, বেদিন হয়ে মৃত্যুবরণ করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হজ যাদের জীবনে একবার ফরজ হয়েছে দেরি করা যাবে না। অনেকে বলে মেয়ে বিয়ে দিই নাই, এরকম আছে, মেয়ে বিয়ে দিই নাই, এখনো বয়স হয় নাই, চাকরি আমার শেষ হয় নাই। কিন্তু আমার বন্ধুগণ, হজ করার শর্ত হলো সামর্থ্য থাকে, একটা হলো আর্থিক সামর্থ্য আর একটা হলো দৈহিক সামর্থ্য। আমার বন্ধুগণ, ওই 3টা দিন, ওই যে হজের 4-5টা দিন যে কাজ, যে পরিমাণ পরিশ্রম, এটা অবসর জীবন এটা সম্ভব নয়। 60 পার হলে পরে এটা কঠিন হয়ে পড়ে। হজের জন্য সর্বোত্তম বয়স হলো ইয়াং টাইমে যে বান্দা হজ করতে পারবে সে হজের 16 হক আদায় করতে পারবে। জামানায় পাথর মারা, মিনায় তাবুত অবস্থান করা, এই সমস্ত কাজগুলো যেন কোনো কাজ নয়। খোলা মাঠে মিনা মুজদালিফায় রাত্রিবেলা সময়গুলো পার করে একটা রাত সময় কাটিয়ে দেওয়া, এই সমস্ত কাজের জন্য শারীরিক সামর্থ্য দরকার, আর্থিক সামর্থ্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই হুকুমগুলো তুই মানবি, নেক আমলগুলো করবি। তুই যদি এই সমস্ত আমলগুলো করিস, তোর জীবনের সাইয়্যাত গুলোকে আমি আল্লাহ ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। যেরকম সুবহানাল্লাহ।